নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য বানাবো ব্রেড দিয়ে মিনি গোলাপ জামুন বা নিকুতি মিষ্টি। অসাধারণ একটা মিষ্টির রেসিপি আজ আমি বানাবো। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই মিষ্টিটা আমি রাখি পূর্ণিমা স্পেশাল বানাচ্ছি। এই মিষ্টিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা দেখুন, আমি মিষ্টি বানানোর জন্য এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই পাউরুটিগুলো এই যে এভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি ব্রেডটা গুঁড়ো করে নিয়েছি। ব্রেডটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি ঘি। অল্প একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গুঁড়ো দুধ। বেশ অনেকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এটা ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে, আর মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর নরম হবে। আর মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাওয়ারও কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না। তো দেখুন, ভালো মতো মেখে নিচ্ছি। একটুখানি জল লাগবে, তো আমি অল্প একটুখানি জল নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, তো তার জন্য আমি এখন জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা মাখতে পারেন। রুটি লুচির ডো আমরা যেরকম নরম করে তৈরি করি, এই ডোটাও কিন্তু আমরা ঠিক সেরকমই নরম করে তৈরি করব। তো এই দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এরকম নরম করে ডোটা তৈরি করেছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমরা মিষ্টির জন্য শিরা তৈরি করব। তো দেখুন, আমি একটা পাত্রতে এতটার মতো চিনি নিয়ে নিলাম, আর নিলাম অল্প একটুখানি কেশর। এখন জল দিয়ে দিলাম এর মধ্যে। আধা লিটারের মতো জল দেবেন। আর যদি চিনি লাগে তাহলে পরে টেস্ট করে নিয়ে দেওয়া যাবে। এভাবে করে আপনারা মিষ্টির শিরাটা তৈরি করবেন, তাহলে মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হবে। আপনারা যেরকম মিষ্টি চাইবেন ঠিক সেরকমই হবে। তো যাই হোক, দেখুন শিরাটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে। একটুখানি জল আর চিনি লাগবে, তো আমি একটা এলাইচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু জল। এভাবে চিনিটা দিলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে। তো এই দেখুন, শিরাটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। শিরাটা যখন এই যে এরকম হবে, হালকা একটু গাঢ়, তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। তো যাই হোক, শিরাটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তেলটা ওদিকে গরম হতে থাকে, এদিকে আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। এই দেখুন, ডোটা কিন্তু আরো নরম হয়ে গেছে। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ছোট্ট ছোট্ট করে তৈরি করে নেব। এই মিষ্টিটা বানাতে একেবারেই সময় লাগে না, যে কেউই কিন্তু বানাতে পারবে। আর এই মিষ্টিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। তো এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিটা বানিয়ে নিয়েছি। এরকমই ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি। তো বন্ধুরা দেখুন, সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। আর দেখুন কতগুলো মিষ্টি হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো চলুন এখন মিষ্টিগুলো ফ্রাই করব আমরা। তেলটা গরম হয়ে গেছে ভালো মতো, আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো যখন আপনারা ভাজবেন, তখন গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে রাখবেন। মিষ্টিগুলো হালকা হাতে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি। এরকম হালকা কালারেরও মিষ্টিটা আপনারা নামাতে পারেন, মানে এখনো নামাতে পারেন। আমি আরেকটু ডিপ করে ভাজবো। তো এই দেখুন, মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন
নামিয়ে নেব। তেলটাকে খুব ভালো মতো ঝরিয়ে মিষ্টিগুলো তেলের থেকে তুলে নেবেন। আর মিষ্টিগুলো তেলের থেকে তুলেই কিন্তু সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি এখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে ছেড়েও দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একেবারেই দোকানের কেনা গোলাপ জামুনের মতো লাগছে। তো বন্ধুরা এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখলাম। সারা রাত্রি আমি মিষ্টিগুলো এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু শিরাটা খুব ভালো মতো ঢুকে গিয়েছে। এটা পরের দিন সকালে আমি এই মিষ্টিগুলোকে একটুখানি জাল করছি। নেকুতি মিষ্টিতে কিন্তু শিরাটা একেবারেই হালকা হালকা থাকে, তো তার জন্য আমি একটুখানি এটাকে জাল করছি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ একটুখানি জাল করে নিলাম। আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর যখন এটা জাল করবেন তখন গ্যাসের আঁচটা একদম লোতেই রাখবেন। আর এই দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে। ব্রেড দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনারা না বানালে জানতেই পারবেন না। খেতে যেমন ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে। দেখতে তো এতটাই সুন্দর লাগে দেখেই মনটা ভরে যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো মনেই হচ্ছে না আমি এগুলো ব্রেড দিয়ে তৈরি করেছি। এগুলো মিষ্টি দেখে মনে হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছি। মিষ্টিগুলো দেখে আমার এত আনন্দ লাগছে কি বলবো। ভীষণই সুন্দর হয়েছে মিষ্টিগুলো, আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। আমি অলরেডি খেয়েও নিয়েছি। তো বন্ধুরা মিনি গোলাপ জামুন বা নিকুতি মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।